হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন সকালবেলা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে আমরা যে এয়ারবিএনবিটাতে উঠেছি তো সেটা দেখাবো। আর কালকে না আমাদের অনেক রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছে, তাই ওই জন্য আর বাইরে বেরিয়েও না, ঠিক আছে 12টা বেজে গেছিলো, তো ওই জন্য আপনাদের আর সাথে শেয়ার করতে পারিনি এয়ারবিএনবিটা, বাইরে না। তো আসলে এখন প্রচুর কথা হচ্ছে এখন, তো আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, নিরিবিলি, একদম চুপচাপ, মানে একদম শান্ত পরিবেশে এয়ারবিএনবিটা, তবে সিটি থেকে কাছে। ইটস ভেরি নিয়ার টু মন্ট্রিয়াল ডাউন টাউন, লাইক 20 মিনিটস ড্রাইভ ডিস্টেন্স। তো মানে এটা বেশ কাছেই। তো আমি আপনাদেরকে বাড়িটা ঘুরে দেখাচ্ছি। দরজা দিয়ে ভেতরে ঢুকেই হচ্ছে একটা মেন ফ্লোর, আর মেন ফ্লোরে ছিল হচ্ছে ডাইনিং, ড্রয়িং আর কিচেন এরিয়া। এই ড্রয়িং রুমটাতে দেখুন বেশ সোফা সেট রয়েছে, টিভি রয়েছে, মানে এখানে বসে বেশ আড্ডা দেওয়া যেতে পারে। আর যত আপনি ডাইনিংয়ের দিকে যাবেন, ডাইনিংটাও কিন্তু খুব সুন্দর, আর এখানে কিন্তু একটা বেশ সুন্দর আয়না রয়েছে এখানে সাজার জন্য, আর কি মেয়েদের তো খুবই ভালো। আর ডাইনিংটা ছিল 4 সিটারের ডাইনিং টেবিল, আর এখানে কিচেনে ফ্রিজ আর কিছু বাসনও দেওয়া ছিল, মানে প্লেট, এছাড়া মাইক্রোওভেন, টোস্টার, এগুলো ছিল নিজেদের রান্না করে খাওয়ার জন্য। তো আমরাও রান্না করেই নিচ্ছিলাম ব্রেকফাস্ট। আর এখানে ব্যাকইয়ার্ডটা বিশাল বড় পেছনে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত যেতে পারিনি বৃষ্টির জন্য। এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে হচ্ছে বেডরুম, 3খানা বেডরুম আছে। যেহেতু আমরা অলরেডি কাল রাত্রে এসেছি আর রাত্রে একদমই ভিডিও করা হয়নি, তো সেই জন্য ঘরগুলো খুবই মেসি হয়ে আছে আমাদের। তাও আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 3 বেডরুম আর 1 বাথরুম। তো দেখতে পাচ্ছেন বিছানার অবস্থা, যা হয় বেড়াতে এসে আর কিছু গোছানোর ব্যাপার নেই। এই রুমটাতে আমরা থেকেছি। আর দুটো রুম হচ্ছে, এগুলো সব ক্লোজেট। ও আচ্ছা, এখানে ওয়াশিং মেশিন, ড্রায়ার রয়েছে। এইটা আরেকটা রুম, এখানেও মোটামুটি দেখুন 2খানা করে বেড, মানে একটা কুইন সাইজ আর একটা তো সিঙ্গেল বেড। আর এটা একটা ক্লোজেট রয়েছে, আর এখান দিয়ে হচ্ছে ওই ব্যাকইয়ার্ডের ভিউটা দেখা যাবে। আর এটা হচ্ছে 3rd বেডরুমটা, তো এখানেও একটা কুইন সাইজের বেড, আর ওই ব্যাকইয়ার্ডের দিকটা, আর ওখানে ক্লোজেট। তো বাড়িটাতে অ্যাকচুয়ালি 2টো ওয়াশরুম, মানে নিচে একটা পাউডার রুম রয়েছে যেখানে আপনি শুধু বাথরুম হিসেবে ইউজ করতে পারবেন, ওখানে স্নানের জায়গা নেই। আর এই ওয়াশরুমটাতে রয়েছে একটা স্ট্যান্ডিং শাওয়ারের জায়গা রয়েছে, এছাড়া একটা জাকুজিও রয়েছে, আর রয়েছে হিজার বাথরুম বলে এটাকে, মানে এখানে দুটো দেখতে পাচ্ছেন 2টো বেসিন রয়েছে, আর হেয়ার ড্রায়ারও দেওয়া ছিল। তো বাথরুম, এই বাথরুমটা ফুল বাথরুম, আর নিচে একটা হাফ বাথরুম রয়েছে। যেহেতু সকালবেলা ভিডিওটা করছি না, তো সেই কারণে কি হয়েছে, মানে সবাই ইউজ যেহেতু, তো অলরেডি এখন বাথরুমে আদিরা চান করছে, তো আর কি এসে ভিডিও করতে পারিনি। তো আপনাদেরকে তাও আমি শেয়ার করলাম যে আমরা এখানে কীরকম বাড়িতে উঠেছি। মানে এটা অ্যাকচুয়ালি একটা সেমি ডিটাচ, তো মানে এটা একটা পুরো বাড়িটাই আমরা নিয়েছি, শুধু বেসমেন্টটা ছাড়া। এখানে বেসমেন্টও আছে, বেসমেন্টেও একজন রেন্টে রয়েছেন। তার আকাশের অবস্থা দেখুন, পুরো মেঘ। আমরা আবার আজকে একটু ঘুরতে যাওয়ারও, তো বেড়াতে এলে তো কেউ বসে থাকতে চায় না। প্ল্যান তো রয়েছে, জানি না কি হবে, কত দূর কি যেতে পারবো, কারণ ওয়েদার খুবই খারাপ, দেখা যাক। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের সাথে এই এয়ারবিএনবি ডিটেলস শেয়ার করলাম, আর আমার ডেসক্রিপশন বক্সে আমি এই এয়ারবিএনবির কন্ট্যাক্ট কীভাবে করবেন সবটা আমি দিয়ে দেবো, তো ইউ ক্যান কন্ট্যাক্ট। আর যদি কোনো ফার্দার কোয়ারিজ থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আর এইখানকার এইরকম বাড়িটা আপনাদের কেমন লাগলো, যারা দেশ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন।